আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? তা- হ্যাঁ মালিয়া, যাও একজনকে আনলেন, মোস্তাক ভাইকে আনলেন, মোস্তাক ভাইয়ের সাথে কথাবার্তা বললাম। এখন যাও, সর্বোপরি আমরা জানতে পারলাম আসলে আপনাদের কোনো দোষ নাই। আপনারা যেভাবে কবিরাজ করতেছেন হ্যাঁ, আমি যে আপনার কাছে আইন রোগীরা সুস্থ হতেছে, এটাই আমার মনে হইতেছে যে আমার এতদিন যে খারাপ কাজটি করছি, আল্লাহ একটু হইলে আমার মাফ করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না, এটা তো কবে, কারণ আল্লাহ নিজে রব্বুল আলামিন নিজে বলেছেন, আসসিন কামা আহসানাল্লাহু ইলাইক কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তো সুতরাং আমরা যে মানব জাতি, আমরাই ভালো কাজ করি, জিনেরাও ভালো কাজ করার তাদের আল্লাহর পক্ষ থেকে হুকুম আছে। আমিও একটু সাহায্য করি, আমি যতদূর পারি আমি ওর কাছে কই যে এরকম, আমি আয়া কই যে এমন হুজুরের কাছে লয়ে যা, সমস্যা হইতাছে বা সমস্যা বেশি হয়ে যাইবো। হ্যাঁ, আমি 2 দিন আগে কয়ে গেছি, আর তারপরের দিনই সমস্যা শুরু হয়েছে, হয়েছে। আর আজকে নিয়ে আসলো। আচ্ছা, যাও, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আপনি দিক নির্দেশনা দিতেছেন এবং আমার কাছেও আসার জন্য কি পথ কে দেখেছে? আমি নিজে থেকে দেখাইছি, কারণ আমি জানি আমার পথ আপনি আমারে খোঁজ পেলেন কি ভিডিওতে না? না, আন্নের আমি চিনি, আগে থাকতে সে চিনে। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ। যাও, আপনি হয়তো ভালো, আল্লাহ আপনার ভিতরে ভালো কিছু দান করছেন, যার কারণে আপনি তাদেরকে ভালো একটা পরামর্শ দিচ্ছেন। আপনিও চান যে এই রমজান মাসে একটা ইবাদত করতেন, চান, ইবাদত করেন না? হ্যাঁ, আমি রোজা রাখি, সবকিছু আমি করি। করেন? হ্যাঁ, কিন্তু আগে কাটি করতাম না। এখন খাবার দাবার কিছু পায় না, বলে যে আমার তো আমাকে অগদরকার বার করে দিছে, আমার তো এখন খাওয়ান মন দেয় না। তাও তো আমি তো চাইলে তো যাইতে পারতাম, কিন্তু যাই না। না, একবার দরকার নাই। আল্লাহর নামে ঈমান আনছি, আর খারাপ কাজ যেহেতু করবো না, আর জীবনে আলহামদুলিল্লাহ বোন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ আপনাকে রিজিকের অভাব করবে না, করবে? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, জমিনের নিচে এবং উপরে যত প্রাণী তার সৃষ্টি আছে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব। সেই 7 সমুদ্রের নিচে একটা পিপিলিকা ক্ষুদ্র প্রাণীও কে রিজিকের ব্যবস্থা করবে? আল্লাহ। আপনি ভালো হচ্ছেন, আপনার রিজিকের সে বন্ধ করার মালিক কি হে না আল্লাহ? আল্লাহ। যেখানে পারেন আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে, আপনি ভালো কাজ করবেন। ওর কাছে চুল আছে, মুখ আছে, আর ছবি আছে, এটি জিনের মাধ্যমে উদ্ধার হইব। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর তাবিজপুতা আছে, এটিও জিনের মাধ্যমে উদ্ধার হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি করবেন নাকি কোনটা করবেন? আমি সাহায্য করবো। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তাহলে আমি এখন যে লাইনটার মাধ্যমে সে জাদুটা করছে আমি কেটে দিব। কাটার সাথে সাথে ওগুলো আপনার অটোমেটিক আপনি কি করতে পারবেন? উদ্ধার করতে পারবেন, ঠিক আছে? কিন্তু রোগী সুস্থ হইতে 3 মাস সময় লাগবে। শুনছেন, আমরা ঘুমাতে কমাই এটা মনে করেন যে একটা দিনে আমি হুজুরের কাছে আনলাম, যে 2 দিন পর আবার অসুস্থ হয়ে গেল, কইবেন যে হুজুর কি পরামর্শ দিল, কি দোয়া কালাম পড়া দিল যে আমার রোগী সুস্থ হয় না। কিন্তু ওটা হুজুরের দোষ? হুজুর দোষ না, হুজুর ঠিক সঠিক চিকিৎসা করে। আপনি যদি নিয়ম যেটা মানতে দিচ্ছে সেটা ভালো করে না মানেন, তাহলে কি আর রোগী সুস্থ হইব? শুনছেন, টানা 40 দিন না 3 মাস। এই যে আমি যেটা দেই, আমি 41 দিন দেই, আর যেগুলা ব্ল্যাক ম্যাজিকের এগুলা দেই 4 মাস। কয় মাস? 4 মাস। দেখছেন, ওরাই বলতেছে যে নরমালি ওই যে বলতে 3 মাস, তার মানে আমি দেই কয় মাস? 4 মাস, 120 দিন। কয় দিন? এই দেখছেন, এই জন্য আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ ব্ল্যাক ম্যাজিকের জিনিস আস্তে আস্তে কাটে। কি করে? একবারে যে কেটে যাবে মনে করছেন আমি হুজুরের কাছে এসে আমার রোগী সুস্থ হয়ে চলে যাবে, কাকে যাবে তা হবে না। জিনিসটা করতে যেমন দেরি লেগেছে, যেমন 60টিও দেরি হবে। সারতে দেরি হবে। সুন্দর কথা বলছে, দেখছেন? হুজুর, আমার একটা কথা আছে, বলেন। ওনাকে ওদের কাছ থেকে সারাই আপনার কাছে রাখবেন, আর আমরা তো ওকে অনেকদিন থেকে দেখাশোনা আমাদের করছে, আমিও আমাদের কাছে রাখি, আমাদের কাছেও রাখবেন। ওকে, ধন্যবাদ। আমি আমি এই গত 3 দিন আগে একটা এরকম মেয়ে আসে, নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ পতুল্লা থেকে আসছে। আপনার কোথায়? দেখছি মেহেরপুর, আমাদের মেহেরপুর। না, আপনার তো বাড়ি তো মেহেরপুর, এখন থাকেন কই? মেহেরপুর থেকে এসছে। অন সরাসরি মেহেরপুর থেকে আসছে? আমি 9টায় ভোরবেলা এসছে আপনাদের বাড়ি। ও মানে বসে আছি। ও আচ্ছা আচ্ছা, রাত নাইটে আসছেন? জি জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও, আপনার সরাসরি মেহেরপুরে, মানে এর বাবার বাড়ি, মেয়ের বাবার বাড়ি না এখন যাবো ওখানে। ও না, শ্বশুর বাড়ি এখন যাবেন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি এখন আর ওই বাইত তো তাবিজ পুতা আছে, ওই বাইত আমি ফাও দেওয়া যাইবো না, কারণ এটি আমরা আস্তে আস্তে কাজ করবো। আচ্ছা, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে পথটা শিখিয়ে দিচ্ছি। আর আমি বলবো, আমি যখন কাটবো, কাটার পরে অটোমেটিক এটা আপনারা ক্ষমতা পেয়ে যাবেন, ঠিক আছে? আপনার বাপের বাসায় কয়দিন রাখবে? আপনার বাপের বাসায় কয়দিন থাকবে? যতদিন এই যে আপনি নিয়ম দিবেন যে কয়দিন, 40 দিন, এই যে 4 মাস, ওই 4 মাসে নো থাকুক, কারণ ওই বাইত এখন যাওয়ার দরকার নেই। ওই বাইত কিন্তু অনেক সমস্যা করে রাখছে। আচ্ছা, যাও, এর ভিতরে আপনারা ওই তাবিজ গুলা কালেকশন করেন। আচ্ছা, সব ধন্যবাদ। আস্তে আস্তে জোগাড় এখন করবেন। এই থাকে, আপনি থাকেন কই? মেহেরপুর। ও, তাহলে আপনার বড় এখানে থাকবে, তাহলে আপনার একটু কষ্ট হবে। সমস্যা নেই। আপনার সমস্যা আছে? এতদিন কষ্ট করছে, আর এই 4 মাস। আচ্ছা, কত বছর ধরে অসুস্থ?
আড়াই বছর অসুস্থ। 2.5 বছর তাহলে ভাই 2.5 বছর যদি অসুস্থ হয় 4 মাস আপনি আসা যাওয়া করলেন, শ্বশুর বাড়ি বেড়ানো হইলো, আলহামদুলিল্লাহ। কি বলেন? বাচ্চা নাকি সমস্যা করে গেছে বাচ্চা এর বাচ্চা আছে? জরায়ু নারীতে না, বাচ্চা হইতে সমস্যা চায় না। করছে, ও বাচ্চা হইতে হচ্ছে দেয় না। ও বাচ্চা হচ্ছে না, জরায়ু নারীতে করছে ওরে। কারে? যাতে মেয়ে জরায়ু নারীতে বান মারছে, বান মারছে? মাথায় বান মারছে, বুকের উপরে। ও আচ্ছা আচ্ছা যাতে ওর যেন বাচ্চা না হয়, ওই জন্য তাড়াতাড়ি বিয়ে করতে পারে। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই হ্যাঁ। মানে যেন বাচ্চা না হয়, আর এই বাচ্চা জ- হইলে তো আর ওর আকর্ষণ থাকবো না। থাকবে না, বুঝছি বুঝছি। এই জন্য তার জন্য বাচ্চা না হয় ওইটার উপরে সে কি বান মেরে রাখছে। মেরে রাখছে। আচ্ছা, তাহলে ওইটু কেটে দিতে হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে যেন বাচ্চা নিয়ে নিয়ে তাহলে হ্যাঁ। কিছুদিন মানে করার পরে আমল করার পরে আগ্রহ হারিয়ে এক। ফেলে। বুঝছো? কিছুদিন আমল করার পরে আগ্রহ হারিয়ে কারণ ফেলে, মানে ওর কাছে করতে তো- চায় না জোর করে, ওরা কাজ করে। আর ওরা তো ওই কারণে হ্যাঁ, কারণ এই ওগুলো যখন জন্য। উদ্ধার হয়ে যাবে, ও পুরোপুরি আস্তে আস্তে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। তাহলে ওইটা ইনশাআল্লাহ। নাকি জোর করে করাতে হবে, বুঝছো? জোর করে তবে আর এখন আর ওই কম করবে না। আমি আরেকটা সিস্টেম দিয়ে দিচ্ছি। আর ওখান থেকে আপনি একবার উদ্ধার করে দিলে ওরা তো আর কোনোভাবে কাজ করতে না, না, পারবে আর না। পারবে না, আবার নতুন করে জিনিস নিয়ে যাবে, হেলি গাই তো মেয়েকেও জিনিস এহানো হেনো ফালান যাইবো না। সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে। আর আমি সিস্টেম করে দিচ্ছি, ইনশাআল্লাহ সমস্যা হবে না আর ইনশাআল্লাহ। এই ভিডিওটা তো এই ছেলে তো দেখবো না, ওটা আর- নিশ্চয়ই তো হ্যাঁ। বুঝতে পারবো। একটা প্রশ্ন ক্লিয়ার করে দেন, মালিহাকে জিজ্ঞেস করেন যে কবিরাজ কাজ করছে সে তো প্রথম থেকে মুসলিম ছিল, একটু জিজ্ঞেস করেন। বলছে তোমার না, ও বলিছে হিন্দু ছিল। ও আগেরটা ওগুলো দরকার নেই, থাকবে না। মুসলমানও মুসলমান। ওই যে, ও ঠিকই আছে, আমরা জানা আমি আপনার বলি যেটা হয়েছে ওই দরকার নেই। এখন আমি একটা কথা বলি, যাও আলহামদুলিল্লাহ মালিয়া বোন, আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার বাইকনি, কারণ কি আমার বাইকনির নাম মালিয়া। কি নাম? মালেহা। মালিয়া। বিয়ে দিছি মাত্র এই যে। আপনার কাছে আমার কথা বললে আমার এত শান্তি লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না, কারণ আপনার সাথে দেখা করা, সাক্ষাৎ করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আচ্ছা আলহামদুলিল্লাহ। যাক, এইটা একটা আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুক্রিয়া। কতদিনে এসেছিল আপনি স্মরণ করেন নি বলেই আসেন। না, আমি আসতে পারিনি, আমার আটকায় রাখছে। আটকে রাখছে। আচ্ছা আচ্ছা, যাও অসংখ্য ধন্যবাদ। আমি বেশিরভাগ দিনদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বন্ধুত্ব করিনি, কারণ এটাই হলো সবচেয়ে ভালো। এটাই ভালো লাগে আমাকে, ভালো লাগে না? হ্যাঁ, এটাই পছন্দ আমাকে বেশি। কারণ অনেক জনে কবিরাজের কাছে গেলি আগে কি করে শাস্তি শুরু করে। হ্যাঁ, মাথা চুল দিয়ে তো আর কবরেজ গেছে, কিন্তু মাথা চুল ধরে বাইরে কি অবস্থা, বুঝো? চুলে মাথা- ধরে? মাথা চুল ধরে মেরে মেরে থাপ্পড় মেরে নাকে নাকে ঘুমো ঘুমা দিয়েছে, দিয়ে। চুল ধরে বাড়ি মেরেছে, চর মেরেছে, তারপর এ চুল ধরে? হ্যাঁ, চুল ধরে বাড়ি মারছে। চিন্তা করছেন? তখন তো বুঝতাম না। না, আসলে যখন অসুস্থ হয়ে যায় আমরা মনে করি যেভাবে করলে আমার রোগী সুস্থ হইলেই হয়, আসলে আর কিন্তু ওটি করলে তো এমনিও অসুস্থ হয়ে যায়। আর আমার কাজ হইলো আমি রুগীর গায়ে টাচও করি না, কোনো কিচ্ছু না। আমার কাজ আগে জিনের মনের কথাগুলো আমি শুনি, সে আসলে কোথা থেকে আসছে, কি জিনের ভুল নাকি রুগীর ভুল আছে না, কিছু দিন আসছে যে ভয়ে বলতে পারে না। বলতে পারে না। হ্যাঁ, তো যাও, এই জন্য আমি অনেক দিনরা যখন ভয়ে না বলে তখন আমি কি করি, তাদের সাথে একটা আস্তে আস্তে নরম ভাষায় কথা বলে বন্ধুত্ব করে নিই। দেখা গেছে কি অনেক সময় ভয় আতঙ্ক কিছু বলা যায়, হ্যাঁ আমরা আটকে ফেলেনি, আমরা আবার মেরে দেয় কিনা। কিন্তু আমি তো সাধারণত কোনো জিনকে মারিও না, কোনো জিনকে আটকায়ও না, যদি সে আমার কথাবার্তা সুন্দরভাবে শোনে। তো যাও, মালিয়া বোন অসংখ্য ধন্যবাদ। আমার বাইকনি বলে আমি আবেদন করি, কারণ আমার নিজের আবেদন বাইকনি একটাই, বড় বাইক একটাই, আমার আর নাই বাইকনি। তো যাই হোক, এই জন্য আমি বলবো আল্লাহর কাছে আপনার যেন আল্লাহ ভালো করেন, আল্লাহ যেন জান্নাতে আমাদের সকলকে একসাথে একই পরিবেশে দেখাশোনা করার তৌফিক দান করেন আমিন। আল্লাহ। এবং যেহেতু আল্লাহর হুকুম, এখন বর্তমান রমজানের আজকে কত, আজকে 21 রমজান, আজকে 21 রমজান, আর মাত্র 4 দিন আমার অফিস চলবে। তো আমি একটা আবেদন করব, এখন রহমত মাগফিরাত চলে গেছে, নাজাতের প্রথম দিন আমরা চলে আসলাম। আল্লাহ যেন মুক্তি, নাজাত তো কি মুক্তি, তো আল্লাহ যেন অন্তত আমার এই বোনটাকে আমার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন করার মালিক মুক্তি দান করবে ইনশাআল্লাহ। আর আমি যখন কেটে দিব, আপনারা যে তাবিজগুলো ওর বাড়িতে গাড়া আছে, 2 বাড়িতে, ঠিক না বলবো না, 2 বাড়িতে গাড়া আছে, ওগুলো উদ্ধার করে দিবেন। আর আমার যে ট্রিটমেন্ট 1 মাস 120 দিন চলবে, এই অবস্থা তার শ্বশুর বাড়িতে থাকবে, ঠিক আছে, বাবার বাড়িতে আর কি, রুগীর বাবার বাড়িতে থাকবে। এটা হলো আমার আবেদন। আর কোনো কি আমাদের আর কথা আছে? জি না, এখন আমাকে আপনি অনুমতি দিলে আমি যেতে পারি। বুঝো, আরেকটা কথা, যে উনাকে আপনি একটু হেফাজতে রাখবেন, আর আমাদের কাছে যাতে একটু আসে, একটু আর সমস্যা ওই নেই, ব্যবস্থা করে হুজুর দেবেন। যেহেতু একবারই করেছে, আর কোনো সমস্যা শোনেন, নেই। এখন কথা হলো আমার এখানেও এখন সে আসতে আর কোনো সমস্যা হবে না। আপনারা যে কোনো সমস্যা থাকতে সমস্যা হবে, যেমন আমি আগেরটা করে দিয়েছি নারায়ণগঞ্জ, ওরা ওদের ফ্যামিলির এখন যে কোনো সমস্যা ওনার কাছে আমি ওই সিস্টেম করে দিব। আপনারা যখন স্মরণ আমরা করবেন, স্মরণ করলে আসে উনি। আমি বলতেছি আমি ওই সিস্টেম করে দিছি, উনি আর ক্ষতি করতে পারবে না, আর ওরাও ক্ষতি করতে পারবে না। ইনশাআল্লাহ যে কোনো পরামর্শ করতে পারবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। ঠিক আছে তো, ঠিক আছে মালিয়া বোন। জি। আর কোনো আমাদের আর কোনো কথাবার্তা আছে? জি না, তাহলে আপনি এখন কি করবেন, কোথায় কি করবেন বলেন? এখন কি সরাসরি চলে যাবেন? আমি চলে যেতে চাই। চলে না, যাবেন? আপনি বললে কিছু করা লাগবে আমার? না, এখন আমি আপনার কাছে একটা কথা বলবো, যেহেতু আপনি এদেরকে আগে অগ্রিম বিভিন্ন পরামর্শ, বিভিন্ন জিনিস দিচ্ছেন, এটা আপনার কাছে আকুল আবেদন রাখি আমি, সেটা আপনি এখনো দিয়ে যাবেন, ঠিক আছে? আমি আপনার অনুমতি দিন, সাধারণ আমি কোনো জিনকে দেই না।
যেহেতু আমার ভাগ্নি হিসাবে আপনাকে মানছি, কি বলছি, তো ভাগ্নির একটা দায়িত্ব আছে না, আছে। এই বোনটাকে আপনি দেখাশোনা করবেন, এটা আমার দায়িত্ব। আপনি আমার এখানে যখন আমি কোনো সময় স্মরণ করি, আপনি তখন আসতে পারবেন। আচ্ছা। আপনার প্রতি আমার কোনো জুলুম নির্যাতন কিছু নাই, ঠিক আছে? জি। এর পরিবারের প্রতি দেখাশোনা করবেন, যেন অন্তত তারা স্বামী স্ত্রীর মাঝখানে ভালো জীবন যাপন করতে পারে। আর যেহেতু বিয়ে বয়ার বয়স অনেকদিন হয়ে গেছে, সন্তান নিতে পারেন, হারামিনি বন্ধ করে রাখছে, আমি ইনশাল্লাহ সেটাও সমাধান করে দিচ্ছি, যেন সন্তান অতি তাড়াতাড়ি হয়। হ্যাঁ, জি। ঠিক আছে তো ইনশাল্লাহ। জি। আর আমি কাটার পরে অতি তাড়াতাড়ি এদের বাড়িতে তাবিজ গুলা উঠে 4 মাস পরে ওরা আবার কি করে যাবে, ব্যাক করবেন। ঠিক আছে? ওকে। আর আর কোনো- কবিরাজের বাড়ি থেকে ওইগুলো নিয়ে আসা লাগবে না হুজুর? হ্যাঁ, ওগুলো আমরা সব নিয়ে ওগুলা আসবো, সব নিয়ে আস্তে ধীরে করবে ওরা, জি। ঠিক আছে? জি, ঠিক আছে। কিভাবে করা দরকার ওরাই করা, মানে একটা জিনিস আর চুরি করলে বইলা করে না, হ্যাঁ। কথা বুঝছেন? আমরা কি করি ওগুলো আমরা জিজ্ঞাসা করি না, ওগুলো মনে মনে আছে, কারণ এই ভিডিও গুলো সব জায়গায় চলে যায়। হ্যাঁ, জি, জি, জি। এই ভিডিও গুলো সব জায়গায় চলে যায়। তবে দুরা জিন দিয়া জিনের কাজ আমি করি, যেহেতু ওই যে উনি বলছেন যে সমাধান করতে পারবেন তো ইনশাআল্লাহ, হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ। উড়াইতে পারবেন তো তাবিজ তোমার ওটা? হ্যাঁ। শুনছেন? জি, জি। বাড়ি থেকে ওনাদের মাধ্যমে আবার উঠাবো ইনশাআল্লাহ আমি। ইনশাআল্লাহ। ঠিক আছে? জি। ওকে, আর কোনো কথা নাই? আমি আসি। আচ্ছা, কারণ 1 মিনিট, আচ্ছা রাখেন। তো যা হোক মালিয়া বোন, আজকে পবিত্র মাহে রমজানের 21 তারিখ চলতেছে, আলহামদুলিল্লাহ। আর 9 দিন পরে আমাদের পবিত্র ঈদুল ইসলাম চলে আসছে। তো আমি হ্যালো বিরাস, আমি সকলের উদ্দেশ্য করে একটা কথাই বলি, আসলে যারাই আমরা জিন জাতি চালান করি যে সমস্ত মানুষের মাধ্যমে বা কবিরাজের মাধ্যমে, আসলে এটা কখনো ঠিক নয়। কারণ একটা মানুষের জীবনটা নষ্ট করা সহজ, তার জীবনটা ফিরিয়ে দেওয়া অনেক কঠিন। এই যে দেখেন, তাদের বিবাহ হয়েছে, সে একজন মাদ্রাসার ছাত্রী। যারা আমার মাদ্রাসার ছাত্রীরা আমার ভিডিও গুলা দেখেন, এ একজন মাদ্রাসার ছাত্রী না বেরিয়ে পড়ে না, হ্যাঁ, না? না, কুদুরিতে পড়ে। কুদুরিতে পড়ে। তো যাও একটা মাদ্রাসার ছাত্রী, তার ভিতরে ন্যূনতম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে অন্তত এই সকল খারাপ কাজ থেকে, ব্ল্যাক ম্যাজিক, এই কুফরি কালাম থেকে হেফাজত করে। প্রতিহিংসামূলক এরকম ভাবে আমরা কাজ না করি, তার সন্তান হবে সেটাও পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। সংসার জীবনে তো অশান্তি আছে। তো সর্বোপরি আমি এই কথা বলবো, যারা আমার ভিডিও দেখেন আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব চ্যানেল ছাড়া, আমার পেজ আছে, পেজে মুফতি সুলাইমান জাফর, এটাও আমার পেজ। তো যে সকল আমার পেজে আপনার ভিডিওগুলো দেখেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমার সাথে থাকবেন। আর আমার নামে অনেক ফেক আইডি তৈরি করেছে, যারা ফেক আইডি তৈরি করে আমার রুগীদের কাছে টাকা চান, আমি তাদেরকে বলবো, এবং আমার ভিডিওর ভিতরে আমি বারবার বলি, আমার একটা মোবাইল নম্বর ছাড়া যত নম্বর আছে সবগুলা ফেক আইডি। আমি আপনাদের কাছে আবারও বলছি, আমার মোবাইল নম্বর একটা মোবাইল নম্বর ছাড়া, যেমন এই মোবাইল নম্বরটা আমি বলছি 01670657537, 01670657537। এই নম্বর ছাড়া আপনারা কোনো নম্বরে যোগাযোগ করবেন না। এই নম্বর ছাড়া আপনারা কোনো নম্বরে যোগাযোগ করবেন না, কোনো টাকা পয়সাও লেনদেন করবেন না। অনুরোধ করছি 2 হাত জোর করে, আপনারা ভুল করে আপনারাই টাকা পয়সা লেনদেন করে পস্তাবেন। অসংখ্য ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি। আর কোনো কথা আছে? জি। অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি নাম তোমার? সামিয়া। কি নাম? সামিয়া। কি করছো এতক্ষণ এখানে? কিছু করো নাই? কিছু করো না এখানে? দেখো তো এখানে চিনি কি হয় দেওয়া। ওইটা? সামনে। ও, এটা দুজন, আপনার দুজন ভাই? জি, আমরা দুই। ও আচ্ছা আচ্ছা। এই একটু এদিকে। তো যাও, 5 ওয়াক্ত নামাজ পড়বা, যেহেতু তুমি মাদ্রাসার ছাত্রী, আমি তোমার কাছে এই আবেদনটা করবা। আর যে সকল নিয়মগুলো আমি দিব, ওগুলো একটু নিজের থেকে, একটু তোমার মন থেকে তুমি নিজের একটু পালন করবার চেষ্টা করো, ঠিক আছে ভাই? ঠিক আছে, ইনশাআল্লাহ। যেহেতু তুমি মাদ্রাসার ছাত্রী, পুজোরিতে পড়ালেখা করো, এই জন্য আমি তোমার কাছে আবেদনটা রাখবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো আজকে যেতে তোমার মা বাবা তো বেঁচে আছেন না? জি। আছে সবাই? শ্বশুর শাশুড়ি জি, সবাই আছে। সবাই আছে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে হ্যালো বিয়াস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, দাও দাও। হুজুর, মানুষ এই কথা বলি যে